ডিভাইসেবল বাই 10। এতদিন আমি শিখিয়েছি কি না 5 দিয়ে, 3 দিয়ে, 9 দিয়ে, 6 দিয়ে, 4 দিয়ে কী করে বোঝা যাবে এটা বিভাজ্য হবে কি না। তো ডিভাইসেবল বাই 10-এ আমরা কি শিখব, যে কোনো নাম্বারের একক স্থান অর্থাৎ ইউনিট স্থান অথবা ওয়ান প্লেসটা যদি শূন্য থাকে মানে 0 থাকে, যেমন ধরো 9 6 3 2 5, আর একটা আছে 6 2 0 0 0, আর একটা ধরো আমি নাম্বার টুকছি 3 0 0 9 2। এবার আমাকে একটু এক চান্সে তোমরা বলো তো কোনটা 10 দিয়ে বিভাজ্য হবে, তো কোনটা আমার এইটা হবে। কি করে আমি বুঝলাম, আমি কি বলেছিলাম আমার একক স্থানটা অর্থাৎ ওয়ান প্লেসটা 1 10 100 1000 10,000 থাকে, এরকম করে থাকে। তো অনেক স্কুলে ওয়ানটাকে ইউনিটও লেখে, তো এই দুটোর মধ্যে যেটা একটা। আর বাংলায় আমরা বলবো একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে, তো আমি এবার নাম্বারগুলো দেখি ওয়ান প্লেসে, মানে এই ওয়ান বা ইউনিট প্লেসে যদি 0 থাকে। দেখো প্রথম নাম্বারটা আছে 5, আমার এই দিক থেকে আমি ডান দিক থেকে টুকবো সবসময় নাম্বার, তাহলে আমার কাউন্টিংয়ে বা টোকাতে ভুল হবে না। 3 6 9। এবার দেখো ওয়ান প্লেসে কি আছে, 5 আছে, এটা আমি কখনোই 10 দিয়ে ভাগ করতে পারবো না। 10 দিয়ে ভাগ করতে আমার 0 লাগবে। তো পরের নাম্বারটা দেখি 0 0 0 2 6, এর একক স্থানটা মানে ওয়ান প্লেসটা 0 আছে, এইটা কিন্তু আমি 10 দিয়ে ডিভাইড করতে পারবো। ডিভাইড করতে পারবো মানে 10 দিয়ে যদি ডিভাইড করি কোনো রিমাইন্ডার থাকবে না, মানে তোমার ভাগশেষ থাকবে না। ঠিক আছে, পরের নাম্বারটা দেখো, আমি সবসময় নাম্বার কিন্তু টুকবো, মানে তোমরা লিখবে সবসময় ওয়ান প্লেস থেকে, পেছন থেকে টুকে আসবে না। অনেক বাচ্চা করে আগে 3 মানে এই দিক থেকে টুকো, এটা কিন্তু তোমাদের কাউন্টিংয়ে ভুল হয়ে যাবে, একক দশকের জায়গায় ঠিক ঠিক নাম্বারটা বসবে না। তো আমি পেছন থেকে টুকে আসবো ওয়ান প্লেস থেকে। ওয়ান প্লেস থেকে মানে এখানে আছে 2, ওয়ান প্লেস বা একক স্থান বা ইউনিট প্লাসে 2 9 0 0 3। এবার দেখো আমি বলেছিলাম প্রথমে ওয়ান প্লেসটা দেখবো, তো ওয়ান প্লেসে 2 আছে, এটা ডিভাইড করা যাবে না 10 দিয়ে। তো যেই নাম্বারের একক স্থান বা ওয়ান প্লেস বা ইউনিট প্লেসটা আমার 0 থাকবে, সেটাই আমার 10 দিয়ে ডিভাইড করা যাবে, মানে 10 দ্বারা ডিভাইসেবল। ওকে, বুঝতে পেরেছো?